আসসালামু আলাইকুম। দেশবাসী কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের প্রতি আমার দোয়া রইল আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেশের ভিতরে ডক্টর ইউনূস নিয়ে যে কত রঙের মন্তব্য, কিছু কিছু লোক, সবাই না, যারা আমরা ওনাকে বুঝতে পারলাম, চিনতে পারলাম, তারা তো অবশ্যই ওনাকে সেলিউট করি, ওনার ভালো চাই, উনি এখানে থাকুক, আমাদের দেশের উন্নয়নের কাজ করবে, এই চিন্তা ভাবনা। আজকে ওনাদের উদ্দেশ্যে বলবো, একটু অনলাইনটা চালু করে দেখেন, ডক্টর ইউনূসের ম্যাজিকগুলো কি দেখেন। আজকে বিগত এত বছর গেল, কিন্তু এই রোহিঙ্গাদেরকে দেশে পাঠানোর কোনো প্রিপারেশন নিতে পারে না সরকার। আজকে দেখেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, ওনার সাথে কি হয়েছে না হয়েছে জানি না, আন্তর্জাতিকভাবে দেখেন এখন অলরেডি 1,80,000 লোক অলরেডি মায়ানমার সরকার নিবে। দেখেন অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো এই যে দেখেন ম্যাজিক, তো আমরা কেন ওনাকে চাই না? আমরা আসলে কি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি? মনে হয় না। যারা এই ধরনের কথা বলে যে সংস্কার চাই না, নির্বাচন চাই, আমার মনে হয় তারা দেশকে ভালোবাসে না ও জনগণকে ভালোবাসে না, তারা নিজের স্বার্থটাই ভালোবাসে বাস। যদি নিজের স্বার্থটাই ভালোবাসে, আমি বলবো এখন আর মানুষ বোকা নয়, সব এখন আগের চেয়ে অনেক চালাক হয়ে গেছে। অনলাইন চালাতে চালাতে মানুষের মেধা খুলে গেছে। তাই আমি তাদেরকে বলবো, এখনও সময় আছে, সংস্কারের দিকে কথা বলেন। দেশ আগে সংস্কার হোক, সংস্কার হওয়ার পরে নির্বাচন আসবে, জনগণের ভোটে যে নির্ধারিত হবে সে রাষ্ট্র চালাবে ওই সংস্কার অনুযায়ী। তাই আমি বলবো নির্বাচন নির্বাচন নয়, আগে সংস্কার, এই কাজটা আগে হোক। তো আমরা যারা ডক্টর ইউনূসকে ভালোবাসি, ইনশাআল্লাহ ভালোবাসে যাব। আমরা চাই উনি থাকুক, এ দেশটাকে একটা ভালো মানে উঁচু নিয়ে একটা সংস্কার করে দেশটাকে বিশ্ব দরবারে যেন বলতে পারে যে বাংলাদেশ এ সোনার বাংলাদেশ হাতে পেয়েছিলাম, গড়ে দিয়ে গেলাম, এখন তোমরা খাও। এই জিনিসটা আমরা চাই। সবাই যারা আমার মতন, সবাই ডক্টর ইউনূসকে সাপোর্ট করেন, দোয়া করেন, ভালোবাসা দেন, তার পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া ও কামনা রইল।